আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সুখের খোঁজে হন্য হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছি। কিন্তু আল্লাহওয়ালা ছাড়া, আল্লাহর অলিগণ ছাড়া, আল্লাহর উপর আত্মসমর্পণকারী ছাড়া, আল্লাহ রাসূলের কসম করে বলছি, আমরা একটা মানুষও সুখী না। আপনি কি সুখী? আপনি বলতে পারবেন যে আপনি সুখী, আপনি শান্তিতে আছেন? আপনি অনেক বিত্ত বৈভবের মালিক হলেও আপনি দুঃখী, আপনি শান্তিতে নেই। আপনার টাকা পয়সা না থাকলেও আপনি শান্তিতে নেই। কেন নেই? একবার কি ভেবেছি আমরা? কেন নেই? সবাই শান্তি খুঁজছি কিন্তু কোথাও শান্তি নেই। স্ত্রীতে শান্তি নেই, স্ত্রীর জন্য স্বামীতে শান্তি নেই, সন্তানের শান্তি নেই, ধন সম্পদের শান্তি নেই। তাহলে কেন? শান্তি কেন নেই? কেন আমরা শান্তি পাচ্ছি না? একবার ভেবেছেন? দেখুন, আমরা আসলে ভাবছি যে দুনিয়াটা একটা মস্তির জায়গা। এখানে আমি আমার মন মতো চলবো, মন যা চাইবে তার মন যা চাইবে তাই আমি মনকে এনে দিব। তাহলে আমি শান্তি পেয়ে যাবো, আমি বেঁচে যাবো। আসলে ঘটনাটা এমন না। দেখুন, দুনিয়া একটা ধোঁকা। আমরা একটা পরীক্ষার এক্সাম সেন্টারে আছি। আমরা উই আর এক্সাম ইস গোইং অন। আমাদের পরীক্ষা চলছে। কিন্তু আমরা এগুলি ভুলে গেছি। ভুলে আমরা কি করছি? আমরা আমাদের মন মতো চলছি। যেভাবে না সেভাবেই জীবনযাপন করছি। পাপ করছি। আবার ভাবছি যে আরে নামাজ পড়ে নিবো, আরে রোজা রেখে নেবো, আরে আল্লাহকে ডেকে নিবো। কিছু হারামভাবে কামাই করছি, কিছু মানুষকে দিয়ে দিব। এতেই আমরা মুক্তি পেয়ে যাবো। এতেই আল্লাহ আমাদের মাফ করে দিবেন। না ভাই, আপনি নদীতে আপনি গোসল করার পর আবার যদি আপনি ময়লা ডাস্টবিনে ডাস্টবিনে ডুব দেন, হ্যাঁ? তখন যে অবস্থা হবে তদ্রূপ আপনি পাপ করার পর, পুণ্য করার পর আল্লাহর কাছে তওবা করে আত্মশুদ্ধির জন্য একবার ইবাদতে মশগুল হয়ে আবার আপনি যখন পাপ কাজ করবেন তখনও আপনার একই অবস্থা হবে। তাই আমাদেরকে পাপ কাজ থেকে আগে বাঁচতে হবে এবং এই দুনিয়ার যে একটা ধোঁকা সেটা আমাদের বুঝতে হবে। তাই আল্লাহ দেখেন সূরা আল হাদিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাক্কুরুম বাইনাকুম ওয়া তাকাসসুরুন মিন আমওয়ালি ওয়াল আওলাদ। সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন কেবলমাত্র খেলাধুলা, আমোদ-প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক গর্ব, অহংকার, আত্মসম্মান বোধ এবং ধন সম্পদ, সন্তান, সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। দুনিয়াতে এর বেশি তোমরা মনের বশীভূত হয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওলি আল্লাহগণ আমার মুর্শেদ বলেছেন, দুনিয়া আসলে একটা নাট্যমঞ্চ। এখানে আমরা সবাই অভিনয় করছি। ও আমরা যেমন জানি যে অভিনয় মানেই মিথ্যে, শুধু ওই চরিত্রে অভিনয় করতে হয়। হ্যাঁ? যে নায়ক অভিনয় করছে, নায়িকা অভিনয় করছে, ওইখানে নায়ক নায়িকা আপনার মা রয়েছে, বাবা রয়েছে। তাদের অভিনয়টা কিন্তু পারফেক্ট। কিন্তু ৩ ঘন্টা পরে ওই নাটক শেষ। সিনেমাটা শেষ। তাহলে আমাদের জীবনের হায়াতের যে জিন্দেগি আমরা ২০ বছর, ২৫ বছর আমরা পার করছি। এটা যখন সে ২০ বছর, ২৫ বছর, ৫০ বছর, ৬০ বছর সিনেমা আমরা জানি মিথ্যে। সেটা শেষ হয় ৩ ঘন্টায়, ১ ঘন্টায়। কিন্তু জীবনের এই নাটকের জীবনের আমাদের পুরো জীবনের যে সিনেমা একটা মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়েছিলাম। সন্তান-সন্ততি, স্ত্রী, ধন, সম্পদ, বিত্ত, বৈভব, মান, মর্যাদা এইগুলি নিয়ে আল্লাহ যে একটা মায়ার রচনা করেছিলেন, এটা আমাদের হায়াতের যে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি দিয়ে আমাদের অনুভব করতে হবে। আগে জানতে হবে যে দুনিয়াটা মিথ্যে। তারপর আপনাকে মরতে হবে। না হয়তো মরার আগে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিবেন যে তুমি এতদিন যা করেছো সবই মিথ্যে। এজন্য আল্লাহ তাআলা আমি যে আয়াতটা বললাম সূরা হাদীদের যেখানে আল্লাহ বলেছেন, জেনে রাখো দুনিয়ার জীবন
কেবল খেলাধুলা, আমোদ প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক গর্ব, ধন সম্পদ, সন্তান সন্ততির প্রতিযোগিতা মাত্র, এর বেশি কিছু নয়। তোমরা যা করছো তাতে কেউ কামিয়াবি হবে না। এইগুলির মাঝে শান্তি নেই, এইগুলির গর্বেতে শান্তি নেই, মান ইজ্জতে শান্তি নেই, ধন সম্পদে শান্তি নেই, সন্তান সন্ততিতে শান্তি নেই, এগুলিতে কোনো কিছুতেই শান্তি নেই। তোমরা শান্তি পাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের কসম করে বলছি। আপনারা বড় বড় আলেমে দিন, আপনারা বড় বড় আলেমে দিন, পীর মাশায়েখ, আপনারা বড় বড় যে যে ধর্মেরই হন না কেন, পৃথিবীর কোনো মানুষ স্রষ্টার সংস্পর্শ ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া আমরা কেউ শান্তি পাবো না, কোনো অবস্থাতেই পেতে পারি না। তাহলে ঈশ্বর মিথ্যে হয়ে যাবে, শান্তি শুধুমাত্র ঈশ্বর আল্লাহতেই আছে। আল্লাহ, আল্লাহর রাসূলের প্রাপ্তির মাঝেই একমাত্র শান্তি রয়েছে। আপনি যেভাবেই চেষ্টা করেন না কেন, আল্লাহকে বলে দুনিয়া কামাই করবেন, সন্তান কামাই করবেন, স্ত্রীর ভালো স্বামী হতে যাবেন, সময় আসলে কেউ আমাকে আপনাকে একটু পাত্তাও দিবে না। প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিনের ময়লার মতো আমাদের জীবন ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই নাট্যমঞ্চ থেকে। সেদিন আমি আপনি দেখতে পাবো যে আমাদের প্রয়োজন ছিল বিদায় আমাদের স্ত্রী সন্তান সন্ততিরা আমাদেরকে ভালোবেসেছে, আমাদের সমাজ আমাদেরকে ভালোবেসেছে। আর যখন আপনার কাছে ক্ষমতা, বিত্ত, বৈভব, প্রতিষ্ঠা আছে, তখন মানুষ আপনাকে সম্মান করছে। যখন আল্লাহ তাআলা এটাকে কেড়ে নেবেন, আপনি যখন নাকি আপনার ক্ষমতা কমে যাবে, আপনার বিত্ত বৈভব কমে যাবে, তখন আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। ভাই, আপনি এদিক সেদিক তাকিয়ে দেখেন। আপনি যদি ফাইন্ড আউট হেয়ার এন্ড দেয়ার এভরিহোয়ার ইন দিস ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সমস্ত জায়গায় আপনি খুঁজে দেখেন, এটাই দ্য সিস্টেম অফ দ্য নেচার, এটাই পৃথিবীর নিয়ম। এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সো উই হ্যাভ নিড টু ফাইন্ড আউট দ্য লিগ্যাল ওয়ে, যে আমাদের খুঁজে বের করা দরকার যে আমরা কিভাবে শান্তি পাবো, কিভাবে শান্তি পাবো, কোন সেই পথ। সেই পথ হচ্ছে আমাকে আল্লাহর কাছে আমার জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাইতে হবে। তাও কিভাবে? অবশ্যই যে আল্লাহ, আল্লাহ রাসূলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম এমন একজন গুরু, টিচার, এমন একজন মেন্টর, এমন একজন মুর্শিদ, এমন একজন জান্নেওয়ালার কাছে আপনাকে সমর্পিত হতে হবে। ভাই, আমরা যারাই পৃথিবীতে আমরা জ্ঞানী-গুণী হয়েছি, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, আলেমে দ্বীন হয়েছেন, পৃথিবীতে মানুষ মানুষের কাছ থেকে ছাড়া অন্য কোথাও গিয়ে শিখতে পারেনি। যাদের নামটা